নমস্কার। শ্রী রামকৃষ্ণদেবের অসুস্থতার মধ্যেও তার ধর্ম প্রসঙ্গে বর্ণনার শেষ ছিল না। তিনি কলকাতায় আছেন জানতে পেরে বহু মানুষ আসতে লাগলো এবং তিনিও তার সব অসুখ ভুলে ধর্ম প্রসঙ্গে ব্যাখ্যা করতে লাগলেন। আজ আপনাদের শোনাব শ্রী রামকৃষ্ণদেবের তেমনই কিছু কাহিনী। আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে। এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন এ ধরনের ভিডিও সবার আগে পেতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এর দ্বারা আমি নতুন তথ্য জোগাড় করে ভিডিও বানানোর উৎসাহ পাই। আর দেরি করব না, শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। 1885 সালের এপ্রিলের শেষে শ্রী ঠাকুরের গলরোগের সূত্রপাত হয়। তিনি কিন্তু মোটেই তা গ্রাহ্য করতেন না। গলার ভিতরে ফুলে ক্রমে ঘা হয়েছে, কথা বলতেও খুব কষ্ট হয়। তবুও তিনি অবিরাম ঈশ্বরীয় প্রসঙ্গ করতেন। ধর্মপিপাসু এলে গলার বেদনা একদিকে পড়ে থাকত, তার উপর চলেছে মুহুর্মুহু ভাব ও সমাধি। নানা চিকিৎসা সত্ত্বেও অসুখ বেড়েই চলেছে দেখে ভক্তগণ শঙ্কিত হলেন। চিকিৎসা ও সেবাদির সুবিধার জন্য ডাক্তারগণ শ্রী ঠাকুরকে কলিকাতায় আনার পরামর্শ দিলেন। শ্যামপুকুরে একটি ছোট্ট বাড়ি ভাড়া নেওয়া হলো। সপ্তাহকাল বলরামবাবুর বাড়িতে কাটিয়ে 1885 সালের অক্টোবরের প্রারম্ভে তিনি শ্যামপুকুরে এলেন এবং রইলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকারের চিকিৎসাধীনে। এর কয়েকদিন পরে তার সেবার জন্য শ্রী মাতা ঠাকুরানীও দক্ষিণেশ্বর থেকে এলেন শ্যামপুকুরের বাড়িতে। পরমহংসদেব অসুস্থ হয়ে কলিকাতায় এসেছেন এ সংবাদ প্রচারিত হতেই বহু লোক তাকে দর্শন করবার জন্য আসতে লাগলো। শ্যামপুকুরের ক্ষুদ্র বাড়িটি যাত্রী সমাগমে পরিণত হলো জনবহুল তীর্থে। যে বিশ্রাম তার সর্বাপেক্ষা বেশি প্রয়োজন, সে বিশ্রাম তাকে দেওয়া সম্ভব হলো না। ডাক্তার সরকার শ্রী ঠাকুরকে কথা না বলার কড়া নির্দেশ দিলেন, কিন্তু তিনি নিজেই 6-7 ঘন্টা তার সঙ্গে ধর্ম প্রসঙ্গ করতেন। তবু যেন তার তৃপ্তি হয় না। বলতেন, আর কারোর সঙ্গে কথা কওয়া হবে না, কেবল আমার সঙ্গে কথা কইবে। শ্রী ঠাকুর যে শুধু যারা তার কাছে আসতো তাদেরই কৃপা করতেন তা নয়, কেউ কেউ দূর দূরান্তে থেকেও তার কৃপা স্পর্শ অনুভব করেছেন। শ্রী ঠাকুর শ্যামপুকুরে আছেন। বিজয় গোস্বামী ঢাকা হতে এসে বললেন যে তিনি একদিন ঢাকায় নিজের ঘরে দরজায় খিল দিয়ে বসে ঈশ্বর চিন্তা করছেন। এমন সময় শ্রী ঠাকুর সশরীরে তথায় উপস্থিত হয়ে তাকে দর্শন দিয়েছিলেন। তিনি উহা নিজের মাথার খেয়াল কিনা জানবার জন্য শ্রী রামকৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গ স্বহস্তে টিপে টিপে দেখেন। বিজয়ের মুখে সব শুনে তিনি মৃদু মৃদু হাসতে লাগলেন। নরেন্দ্রনাথের নেতৃত্বে যুবক ভক্তেরা পালা করে রাত দিন শ্যামপুকুরের বাড়িতে শ্রী ঠাকুরের সেবার জন্য থাকেন। গৃহী ভক্তরা দিনে আসেন, চিকিৎসা ও সেবাদির ব্যয়ভার বহন করেন সানন্দে। অসুস্থ শ্রী ঠাকুর ও ভক্ত জননীকে কেন্দ্র করে শ্যামপুকুরে শ্রী রামকৃষ্ণ ভক্ত সংঘের সূচনা হলো। শ্রী ঠাকুরের মন ক্রমেই অসীমের দিকে ছুটে চলেছে। একটু ঈশ্বরীয় প্রসঙ্গেই তিনি গভীর সমাধিস্থ হয়ে পড়েন। শ্রী ঠাকুরের ওই প্রকার সমাধি অবস্থা একদিন ডক্টর সরকার তার একজন ডাক্তার বন্ধুসহ ভালোভাবে পরীক্ষা করে স্তম্ভিত হয়ে যান। ডাক্তার সরকার যন্ত্র সাহায্যে শ্রী রামকৃষ্ণদেবের হৃদয়ের স্পন্দন পরীক্ষা করে দেখেন যে হৃৎপিণ্ড বন্ধ। অন্য ডাক্তার শ্রী ঠাকুরের উন্মিলিত চোখের ভিতরে আঙুল দিয়ে দেখতেও ত্রুটি করেননি। তাদের স্বীকার করতে হয়েছিল যে বাইরে সম্পূর্ণ মিতবৎ প্রতীয়মান শ্রী ঠাকুরের এই সমাধি অবস্থা সম্বন্ধে সায়েন্স কিছুই বলতে পারে না। নমস্কার, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।